হচ্ছেটা কি এটা বাইরে ভাই? ইয়াশ তার নতুন পরবর্তী সিনেমা দিয়ে রাজত্ব করবেন এবং রাজত্বর হাত থেকে কেউ ওটাকে সরাতে পারবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুপারস্টার ইয়াশ তার পরবর্তী সিনেমা টক্সি, তো টক্সি মুভিটা কিন্তু নিয়ে যাচ্ছেন। তো সব থেকে বড় এক্সাইটেড ধামাকা নিয়ে কিন্তু ইয়াশ ফিরবেন 2026 সালে মার্চ মাস থেকে। তো এটা কিন্তু বড় লেভেল করে এবং বড় ধামাকা নিয়ে কিন্তু শুটিং শুরু হচ্ছে এবং শুটিং লেভেল করে কিন্তু ইয়াশ তার পরবর্তী সিনেমার কিন্তু ঘোষণা দিয়েছে। তো এটা কিন্তু বিগ লেভেলে কিন্তু নিয়ে এটার রাজত্ব চলবে। তো এটার রাজত্ব কেন হবে সেটাই বলছি তোমাদেরকে। দেখো, ইয়াশ কিন্তু আমরা চিনেছি ইয়াশকে পুরো তামিল, সাউথ তামিল, বলিউড সবাইকে কিন্তু হার মানিয়ে দিয়েছিলেন এই কেজিএফ চ্যাপ্টার 2 এবং কেজিএফ চ্যাপ্টার 1। তো এই দুটো মুভি কিন্তু সেরাটা দিয়ে কিন্তু বক্স অফিস কিন্তু পারফরমেন্স করেছে। তো এখন ইয়াশ তার পরবর্তী সিনেমা দিয়ে কিন্তু রাজত্ব করবে, এটা কিন্তু ইয়াশ বলেছেন এবং তিনি এক্সাইটেড বিগ ধামাকা নিয়ে ফিরবেন এই টক্সিক মুভিটা। তো টক্সিক মুভিটা কিন্তু 2026 সালে মার্চ মাস কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো এই টক্সিক মুভিতে এরকম ভাবে ইয়াশকে আমরা প্রেজেন্ট পাবো, যা কিন্তু কেজিএফ থেকে এবং কেজিএফ চ্যাপ্টার 2 থেকেও কিন্তু ভালো ইতিহাস তৈরি করবে এবং তার থেকে কিন্তু বেশি লেভেলে কিন্তু শুটিং করবে, যা কিন্তু আমরা কেজিএফ চ্যাপ্টার 1 এবং 2 তে যেভাবে দেখেছি তার থেকে বেশি কিন্তু আলাদাভাবে এই টক্সিক মুভিতে দেখা যাবে এই ইয়াশকে। তো এই মুভিতে কিন্তু কিরা আদভানি কিন্তু অভিনয় করেছেন এবং তার পারফরমেন্স হিসেবে কিন্তু গ্যাংস্টার হিসেবে কিন্তু রূপ রাখা হয়েছে তো এই কিরা আদভানিকে। তো এখন ইয়াশ তার পরবর্তী সিনেমা দিয়ে কিন্তু বাজিমাত করবেন। তো এটা এরকম ভাবে কিন্তু হল বুকিং এখনই কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছু আপডেট আমরা জানতে পেরেছি যে ইয়াশ তার পরবর্তী সিনেমা দিয়ে কিন্তু বাজিমাত করতে যাচ্ছেন এই টক্সি সিনেমা। তো এটা নিঃসন্দেহে বলতে পারি ইয়াশ কিন্তু কোনো বড় ধরনের গল্প হলে কিন্তু রাজি হয় না এবং তার কাছে গল্প ভালো হলে কিন্তু রাজি হয়। তো এই টক্সি মুভিটা তোমরা জানো যে এটার নাম যেরকম এবং এই মুভিটা কিন্তু তার থেকে ভয়ঙ্কর হবে এবং তছনছ করবে। তো এই টক্সি মুভি, তো টক্সি মুভিতে কিন্তু ইয়াশকে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি এবং খুব ভয়ঙ্কর ভাবে কিন্তু এই মুভিটাতে অভিনয় করতে দেখা যাবে ইয়াশকে এবং নতুন ভাবে চিনাবে পুরো বলিউড, সাউথ তামিল সব বক্স অফিস রাজত্ব করে ছাড়বেন এবং এটা সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছে এবং সব থেকে বড় ধামাকা নিয়ে কিন্তু এই টক্সি মুভিতে অভিনয় করছেন। তো এটার মুভি কিন্তু পুরো শুটিং শেষ। তো এটা টাইপিং এবং এডিটিং এর কাজ কিন্তু চলছে। তো শেষ দিকে কিন্তু এডিটিং এর কাজ আছে এবং সেখান থেকে কিন্তু ফিরছেন। তো বড় লেভেলে করে কিন্তু এই ইয়াশ তার পারফরমেন্সটা দিচ্ছেন এই টক্সি মুভিতে। তো তিনি ইতিহাস তৈরি করতে নাচছেন এবং তিনি বলিউডকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা নিয়ে কিন্তু এই বাজিমাত করবেন এবং রাজত্ব করবেন। তো সেটাতে কিন্তু অপেক্ষায় আছি, এক্সাইটেড হয়ে আছি যে ইয়াশ তার পরবর্তী সিনেমা এই টক্সি মুভি নিয়ে হাজির হবেন। তো এটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারি রকি ভাই কিন্তু এটাতে নিয়ে কিন্তু ফিরবেন এবং এটাকে কেউ যে সরাতে পারবে এরকম কোনো ক্ষমতা নেই। কারণ আমরা পুষ্পা 1 এবং পুষ্পা 2 তে যেভাবে আল্লু অর্জুনের পারফরমেন্স দেখেছি এরকম কিন্তু বলিউডে কোনোদিন হয়নি বা সাউথ তামিল এরকম ক্যারেক্টার হিসেবে তো দেখা যায়নি বা এরকম মুভিতে অভিনয় দেখা যায়নি। তো এরকম ভাবে কিন্তু টক্সি মুভি কিন্তু নিয়ে আসছে নিহাস, এরকম ভাবে কিন্তু অভিনয় করছে না এবং এরকম ভাবে অভিনয় দেখা যাচ্ছে না। তো তাকে নতুন অভিনয় হিসেবে আমরা পেতে যাচ্ছি। তো এটার জন্য কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি যে ইয়াশ তার পরবর্তী টক্সিক মুভি দিয়ে বাজিমাত করবেন এবং রাজত্বটা ধরে থাকবেন এই রকি ভাই। তো এটা নিয়ে কিন্তু সব থেকে সাউথ তামিল, বলিউড এবং মালায়ালাম সবাই কিন্তু এক্সাইটেড হয়ে আছে ভক্তরা। তো আর কি আমরাও চাই যেন ইয়াশ তার পরবর্তী সিনেমায় টক্সিক মুভি যেন রাজত্ব করতে পারে এবং রাজত্ব দিয়ে যেন ব্লকবাস্টার করতে পারে, 2000 কোটি টাকা যেন বিজনেস করতে পারে, এটাই আমরা চাই। তো আর কি কমেন্ট করে জানিয়ে দাও রকি ভাইয়ের এই টক্সিক মুভি দেখার জন্য কতটা অপেক্ষায় আছো এবং এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।